1989 সাল থেকে আছে। 1989 সাল থেকে। আপনার জন্ম? আমার জন্ম বাংলাদেশে হয়েছে। বাংলাদেশি নাগরিককেও বিএলও? হ্যাঁ, এমনই কিন্তু সন্ধান পাওয়া গেল রাজারহাট নিউ টাউন এলাকায়। 264 নম্বর বুথে যাকে বিএলও করা হয়েছে আদতে তিনি বাংলাদেশের নাগরিক। নদিয়ার পর এবার রাজারহাট নিউ টাউনে বাংলাদেশি বিএলওর সন্ধান। নিজে কাজ করছেন বিএলও, অথচ তার নিজের নামই নেই 2002-এর ভোটার তালিকায়। তবে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত নথি। চাকরিও করছেন মিনাখার এক সরকারি স্কুলে। এমন বিএলওর নাম নেই কেন 2002-এর ভোটার তালিকায়? আদতে বাংলাদেশি বাদল হালদার দায়ী করছেন 2002 সালের বন্যাকে। 2002 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্টে আপনার নাম নেই। তখন ব্যাপারটা হতো কি, বাড়িতে বাড়িতে লোকজন আসতো। বাড়িতে আমরা তখন ছিলাম না, আমাদের তখন পাইনি, কারণ এইসব জায়গায় বন্যায় ডুবে যেত। তখন আমরা ওদিকে আমাদের আত্মীয়ের বাড়িতে থাকতাম, ফলে এখানে নামটা না ওঠাই স্বাভাবিক। পরের বছর আবার উঠেছে। আচ্ছা, আপনি কত সাল থেকে এখানে আছেন? 1989 সাল থেকে আছে। 1989 সাল থেকে। আপনার জন্ম? আমার জন্ম বাংলাদেশে হয়েছে। বাদল হালদার নিজেই জানিয়েছেন 1989 সালে কলকাতায় আসেন। বাবা মা এখনো বাংলাদেশেই থাকেন। 1989 সাল থেকে তিনি এই কলকাতায় থাকছেন এমনটা দাবি করেছেন তিনি। এমনকি তিনি বর্তমানে মিনাখার একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকও রয়েছেন। এমনই একজন শিক্ষককে বিএলও করা হয়েছে যার আবার এদেশের কোনো নাগরিকত্ব নেই। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কিভাবে বিএলওর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন বাংলাদেশি কিভাবেই বা শিক্ষকতার চাকরি পেলেন? কোনো সদুত্তর দিতে পারেননি বাদল হালদার। উল্টে দাবি করেছেন মাস দুয়েক আগে সিএএ আইনে নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে। হ্যাঁ, তার জন্য অ্যাপ্লাই করাও আছে। অ্যাপ্লাই করা আছে? হ্যাঁ, সিটিজেনশিপে। এই যে রিসেন্ট যে আইনটা হয়েছে, সেই আইন অনুসারে অ্যাপ্লাই করা রয়েছে। অ্যাপ্লাই করা যাচ্ছে? করা যাচ্ছে। হ্যাঁ, সবাই করছে। হ্যাঁ। কবে করেছে? আমি করেছি অন্তত 2 মাস আগে। আর এখানেই প্রশ্ন উঠছে, শস্যের মধ্যে ভূত এরকম আরো কত? সমস্যা কি লুকিয়ে আদতে বাম আমলেই ঢুকেছে প্রচুর সংখ্যায় বাংলাদেশি? প্রয়োজনীয় নথি না থাকা সত্ত্বেও বাংলাদেশিদেরই ভোটার করে দেওয়া হয়েছে। হাতে তুলে দেওয়া হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড। জনপ্রতিনিধি আইনের দোহাই দিয়ে মুখ খুলেছেন সিপিএম নেতা রবীন দেব। তার কথায় শুধু হই হই করলে তো হবে না। অন্তর্ভুক্তি, বিয়োজন, সংশোধন তিনটাই হচ্ছে ইলেকশন কমিশনের। জনপ্রতিনিধিত্ব আইনটাকে পড়বেন, এগুলি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যার মধ্য দিয়ে ভোটার তালিকার হয়, দেশের সংবিধানে নির্দিষ্ট নির্দেশ আছে, তার ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব আইন তৈরি হয়েছে 1950, 1951 সালে। এই আইনের ভিত্তিতে যেটা প্রথম, একটা হচ্ছে ভোটার তালিকা এটা তৈরি করা, আর একটা হচ্ছে নির্বাচন পরিচালনা করা। এই জনপ্রতিনিধিত্ব আইনের 2টো খণ্ড আছে, ভাগ আছে। সুতরাং এইগুলি বুঝবার আছে, খালি হই হই করলে তো হবে না। বাম আমলে বাংলাদেশি থেকে ভারতের ভোটার আবার স্কুলের শিক্ষক। এই অবস্থায় মুখ খুলেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতে, ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতে এসে থাকলে সিএএতে নাগরিকত্ব পাবেন। তিনি যদি অনুপ্রবেশকারী হন তাহলে তার নাগরিকত্ব থাকবে না, তাকে বিএলও থেকে সরাতে হবে। কিন্তু তিনি যদি শরণার্থী হয়ে থাকেন, সোজা কথায় তিনি যদি ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে রিলিজিয়াস পারসিকিউশনের জন্য এদেশে আসতে বাধ্য হন, তাহলে ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী তিনি সিএএতে অ্যাপ্লিকেশন করলে নাগরিকত্ব পেয়ে যাবেন। তাই এখানে আসার পরেতে তিনি যদি সরকারি চাকরি পেয়ে এখন বিএলও হয়েছেন, তার ইমিডিয়েট উচিত তাকে সিএএতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিয়ে নেওয়া, তাহলে এই সমস্যার সমাধান হবে। আর বিজেপি নেতা বরুণ বিশ্বাসের কথায় এ ধরনের আরো বিএলও আছে, এদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। আমি বলবো যে সবার আগে এই বিএলওকে বাদ দেওয়া হোক, এরকম যারা বিএলও আছে তাদেরকে বাদ দেওয়া হোক, বা যারা এরকম পার্টির ছত্রছায়ায় কাজ করছে, পার্টির নেতাদের নির্দেশ মেনে, শাসক দলের নির্দেশ মেনে, তাদেরকে ডিটেক্ট করা হোক এবং তাদেরকে ডিপোর্ট করা হোক বাংলা থেকে। আর এই ইস্যুতে কিছু বলতে চাননি রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। না জেনে কিছু বলবো না, সাফ জানিয়েছেন তাপস চট্টোপাধ্যায়। আমি না জেনে সাক্ষাৎকার দেবো, আমি জানি না, আমার খবর নিতে হবে না জেনে আমি কি করে বলবো? আপনি বলবেন আমি জানি না, আমাকে অলরেডি তিনি নিজেও সব কিছু স্বীকার করেছেন। আমি ঠিক জানি না, আমার এ নিয়ে কোনো জানা নেই। আমি না জেনে শুধুমাত্র সাক্ষাৎ আমাকে জানতে হবে, জেনে বলবো। এতদিন ধরে নাগরিকত্ব না পাওয়া আসলে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা, তোপ দেখেছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। জটিলতায় যাচ্ছি না, যদি না পেয়ে থাকে তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। কারণ 26 বছর ধরে একজন নাগরিক নন, তাও ভারতবর্ষে আছে।
ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন, তার দায় কার? তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে। বর্তমানে তার কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে ঠিকই, কিন্তু দেশের নাগরিকত্ব না থাকা একজন ব্যক্তিকে বিএলও করা হলো কিভাবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে, যে বিএলও যার 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তিনি কিভাবে এসআইয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখবেন? এমন প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গা থেকে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।